আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রবিবারের ব্লগ। মানে রবিবার মোটামুটি আমি সারাদিন কি করেছিলাম সেটাই। সকালবেলা উঠে পড়েছিলাম, উঠেই অনেক দিন ভাবছিলাম যোগা করব। তো মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছুতেই আর শুরু করতে পারছিলাম না। জানো তো বাঙালির যা অবস্থা, আজ করব কাল করব করে এই করে কিছুতেই হচ্ছিল না। অগত্যা লাস্ট অবধি আজকে শুরু করে ফেললাম। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। যাকগে, তো সেটা করার পরে আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম। জানো তো আমাদের বারান্দার ভিউটা খুব সুন্দর দেখতে, কিন্তু একটাই মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচে একটা রেশনের দোকান আছে। আর যাতে শনি রবিবার হলেই মানুষের লম্বা লাইন থাকে, সঙ্গে ঝগড়াঝাটিটা ফ্রি। মানে বিপজ্জনক ব্যাপার পুরো। সেই রাত থেকে শুরু হয়ে যায় ঝামেলাঝাটি। আর রবিবার দিন করে আমার মেয়ের দুটো ক্লাস থাকে, তো সেই জন্য বেশিক্ষণ আর দাঁড়ানো যায় না। তারপর আমি বারান্দা থেকে এসে একটু অন্যান্য কাজ করে নেওয়ার পরে রান্নাটা বসিয়েছিলাম। তার মধ্যে মেয়েকে ডান্স ক্লাসে আর ক্যারাটে ক্লাসে শঙ্খ নিয়ে গেছিলো। তারপর আমি রান্নাটা করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলছি। জানো তো, আগে যখন রান্না করতে যেতাম, মানে বিয়ের পরের কথা বলছি, তখন না রীতিমতো আমার হাঁটু কাঁপতো। মানে এই লেভেলের ভয় পেতাম আমি রান্না করাটাকে। মাঝে মাঝে তখন মনে হতো রান্নার জিনিসটা দরকারই কি, মানে রান্না করাটাই দরকারটা কি। কিন্তু যখন লকডাউন পড়লো তখন কিন্তু এই ব্যাপারটার মধ্যে আমি একটা মানে ভালোবাসা খুঁজে পেলাম। আর তারপর থেকেই বিভিন্ন রেসিপি ট্রাই করি, আমি তোমাদেরকে বলি। আর ওই রান্না করতে করতেই মেয়ে চলে এসেছিলো ক্লাস থেকে। তো জানো তো তোমরা, আমার মেয়ে তো একটু খুব শান্ত। তো সেই কারণে আমি ওকে মাঝে মাঝেই বিভিন্ন কাজ দিই। তো আজকে ওকে ওইটা শিখেছি। আর তারপর রেস্ট নিয়ে বিকেলবেলাটা শুরু হচ্ছে। বিকেলবেলা তরমুজটা কাটতে বসেছে শঙ্খ। তার কারণ হচ্ছে ওই বলেছিল আমি কাটবো। আর আমার মেয়ে যেভাবে খায় আমি ওকে ওরকম বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে কাটো। এই যে এভাবে আমার মেয়ে ললিপপের মতো করে খেতে ভালোবাসে। আসলে আমি ছোট থেকে চেষ্টা করেছি ওকে ওইভাবে দেওয়ার, আর ও খুব মজা পায়। যাক, ও আমাদের জন্য যেটা কেটেছিল সেটা খেয়েছিল। তারপর ও একটু দিদির বাড়িতে গেছে। দিদি মানে আমাদের ফ্ল্যাটে আরও দুটো বাচ্চা থাকে, তো ওদের বাড়িতে গেছে। আর আমরা কি করব, রান্নাতেও তেমন নেই, যা আছে ওগুলোই হয়ে যাবে। তো আমরা একটা মুভি দেখছি, আর সঙ্গে আমি ওই ক্রোচেটের কাজটা নিয়ে বসছি। জানো তো ওটা করতে গিয়েই এত ঝামেলা হলো, লাস্ট অবধি করা বন্ধ করে দিয়ে মুভিই দেখলাম। যাক, আজকে অনেক দিন পরে পুরো একটা বড় ভিডিও বানালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, বাই।